তুই কে, তোরা কে বাংলাদেশের? জামাতে ইসলাম, এরা তো মুনাফেকের দল। ফিনাকি নামে এক বেয়াদব অসভ্য মানে জারজ, ওই দেশের বাইরে আছে, আরেকটা আছে ইলিয়াস, জ্যাকব মিল্টন। তাদের সাথে কায়েম কোথায় ছিল সেটা আপনারা সবাই জানেন, যে ছাত্রলীগের লুঙ্গির নিচে নাকি তারা ছিল। জুমা নামের একটা খুমানা জুমা, আগে ছিল ছাত্রলীগ, এখন হয়েছে সে ওই যে সাদেক কায়েমের। এই মাইয়া, আমি তোরে বলতে চাই, তুই তো রোহিঙ্গা, তোর বাড়ি মহেশখালী। আপনি দেখেন না টাকলা ফুয়াদ, ও টাকলা ফুয়াদ কি বলছিল, তোরই মারলে এগুলো উড়ে চলে যায়। কথা ক্লিয়ার। যারা পাক হানাদার বাহিনীদের পক্ষে ছিল, যাদের সহচর, হানাদার বাহিনীদের সহচর হিসেবে যারা বাংলাদেশে ছিল, সে আমি ক্লিয়ারই বলি জামাতে ইসলাম। তারা কিভাবে মেনে নেবে বাংলাদেশের স্বাধীনতা দিবস? তো তারা মানার কথা না। যারা দেশ বিরোধী ছিল, যারা বাংলাদেশে চায়নি, যারা পাকিস্তানের সহচর ছিল, তারা কিভাবে স্বাধীনতা দিবস মেনে নেবে? কারণ মুক্তিযুদ্ধে তো তাদের কোনো অংশগ্রহণ ছিল না। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু তারা তো তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই জন্যই তাদের এখন হাতে ঘা লাগে। এরা তো মুনাফেকের দল। আমি সরাসরি এদেরকে মুনাফিক বলি, কেননা এরা কথায় কথায় পল্টিবাজি করে, কথায় কথায় মিথ্যাচার করে, ধর্ম বিক্রি করে। আপনি দেখেন না টাকলা ফুয়াদ, ও টাকলা ফুয়াদ কি বলছিল, যে 16ই ডিসেম্বর মানি না। ওর বাবার দেশ এটা? আমাদের প্রশ্ন হলো, এটা কি ওর বাবার দেশ? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং আমার এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করে নাই, তারা তো ইজ্জত লুণ্ঠনের সহযোগিতা করেছেন। তারা কোথায় নির্যাতিত হয়েছিলেন? তাদের সাথে কায়েম কোথায় ছিল সেটা আপনারা সবাই জানেন, যে ছাত্রলীগের লুঙ্গির নিচে নাকি তারা ছিল। আমার সরাসরি আল্লাহ বিজয় করে দিবে, নাউজুবিল্লাহ। মানে ওদের কাছে খালি এগুলো শুনবেন। আবার বলে কি, এক এক করে বলতেছি, বলে কি কবরের প্রথম প্রশ্ন নাকি হবে, কোন মার্কায় ভোট দিছো? তারপর আবার কিয়ামতের দিন নাকি জিজ্ঞাসা করবে, কোন নেতাকে ভোট দিছো, কোন মার্কায় ভোট দিছো। নাউজুবিল্লাহ। আল্লাহ এরা বলে আবার মুসলমান দাবি করে, তারপর আবার জান্নাতের টিকিট বিক্রি করে, বাড়িতে বাড়িতে গিয়া মহিলাদেরকে দিয়া, জামাতের মহিলা নেত্রী করে দিয়া পাঠাইয়া তারা বলে যে তাদের দাড়িপাল্লায় ভোট না দিলে নাকি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় শয়তানের শয়তান, কত বড় ভণ্ড! ইসলামের সাথে কিভাবে প্রতারণা করে। তারা বলে আবার মুসলমান। বিএনপি চাঁদাবাজি করে না, চাঁদাবাজি যারা বলে তারা করেছে। তারা চাঁদাবাজের 14 গোষ্ঠী তারা। কারণ আমরা এক এক করে দেখাই দিচ্ছি। বসুন্ধরা গ্রুপ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন তো কি করেছেন? সেই জামাতের আমির হেলিকপ্টার নিয়ে যে বসুন্ধরা গ্রুপ যা দখল করছে, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু তারা দখল করছে। আবার সেই হসপিটাল থেকে শুরু করে কিছুই তারা বাদ রাখে নাই, সবই দখল করছে। তাহলে এটা কি? তারপরে এখন দেখতেছেন না সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছে, কিভাবে দোকানপাট দখল করতেছে। চট্টগ্রামের যে হিল নামের একটা জায়গা আছে, সেটাও জামাত শিবির দখল করে নিছে। তারপরে আপনার ওই যে সীতাকুণ্ডে আপনারা দেখেছেন কিছুদিন আগে, মাইকিং করে তাদেরকে গ্রাম থেকে তাড়া করে সরাই দিছে, যে আওয়ামী লীগের 100 বিঘা জমি যে জামাত শিবির দখল করে নিছে, বালি বারাট করতেছে। এইভাবে আমাদের নোয়াখালী সেনবাগে তাদেরকে জনতা দাহ করে তাড়িয়ে দিছে। এইভাবে তারা ঝাড়ু পিঠা খাবে, যেখানে যাবে সেখানেই তারা প্রত্যায়িত হবে, তাদেরকে কেউ সম্মান করবে না। মির্জা আব্বাসের পিছনে ওই যে ফিনাকি নামে এক বেয়াদব অসভ্য মানে জারজ, ওই দেশের বাইরে আছে, আরেকটা আছে ইলিয়াস, জ্যাকব মিল্টন, ওই শয়তানগুলা মানে সাংবাদিকতার লেবাস পরে ওরা মির্জা আব্বাসের বিরুদ্ধে যা ইচ্ছা তার ওঠাইছে। তারপর আবার ওই যে আরেকটা জুমা নামের একটা খুমানা জুমা, আগে ছিল ছাত্রলীগ, এখন হয়েছে সে ওই যে সাদেক কায়েমের ডানপন্থী। সে কি করলো, সে আপনার মির্জা আব্বাস সাহেব শোনার সাথে সাথে তিনি গেলেন ঢাকা মেডিকেলে ছুটে, কিন্তু সেখানে কি করলো এই বটলিগেরা কি করলো, ওনাকে ভুয়া বইলা ওরাই স্লোগান দিল। তারপর ওরা কি করলো, ওই জুমা মির্জা আব্বাস, এই মাইয়া, আমি তোরে বলতে চাই, তুই তো রোহিঙ্গা, তোর বাড়ি মহেশখালী, তোর বাংলাদেশে তো তোদের কোনো অস্তিত্ব নাই। তোরা এখন 5ই আগস্ট হাসিনারে পালানোর পরে এখন তোরা জায়গা উঠছিস। তো মির্জা আব্বাসরে বলে এখানে কেন আসছে, এখানে কি তোরা জিজ্ঞাসা করে যাইব? ঢাকা মেডিকেল কি তোর বাপ দাদার? হ্যাঁ। তারপর মির্জা আব্বাস সাহেব যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছেন এবং তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। নইলে ওর মতো মাইয়া যতগুলো ওখানে ছিল, তোরই মারলে এগুলো উড়ে চলে যায়। কিছুক্ষণ পরে জামাতের আমির আসলো, আমরা সব কিছু দেখলাম। জামাতের আমির আসার পরে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে স্লোগান দেয়। তাই এবার বুঝেন, ওরাই যারা মির্জা আব্বাস সাহেবকে দেখে ভুয়া স্লোগান দিয়েছিলেন। সুতরাং তোদের এই লেবাস
মানুষ বুঝে ভালো করে। তোরা কি বুঝাইতে চাচ্ছিস? নির্বাচনে এত ভয় কেন? কয়দিন পিআর তসবি করলো, তারপরে হলো গণভোট তসবি করলো, তারপরে বললো কি যে বিরোধী দলে গেলে তাদেরকে উপমন্ত্রী দিতে হবে, তসবি করলো। এরপরে এখন সাদিক কাইয়ুম, সরি ওই যে হাদি গুলি খাওয়ার পরে এখন আবার বলতেছে যে ওর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তুই কে? তোরা কে বাংলাদেশের? বাংলাদেশে যে তোদেরকে আমরা মেনে নিছি বাংলাদেশের জনগণ, এতে খোদার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় কর।